হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে আমি নিয়ে আসছি আপনাদের মাঝে আরেকটি রেসিপি, গাজরের চিজ কেক। তো আমি এই রেসিপিটি কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকেন। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে হাফ টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মিক্স নাট, যেটা মিক্স বাদাম যেটা, সেটা একটু হালকা ভেজে নেব, রোস্ট করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি। নিয়ে এখন আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তো এই চিজ কেকের মধ্যে কিন্তু আমি কোনো ডিম দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। আর এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে আবারও গাজরের মিশ্রণটাকে মিশিয়ে নেব ভালো করে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে নিয়েছি। আর এখন আমি একটা কেকের মোল্ড নিয়ে নেব, তার মধ্যে বেকিং পেপার দিয়ে দেব, যাতে আমি যখন কেকটা তুলব সুন্দরভাবে উঠে যায় এর জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন আমার মিশানো শেষ। এখন আমি এই মিশ্রণটাকে কেকের মোল্ডের মধ্যে নিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি গাজরের পুরটা সেট করে নিলাম। নিয়ে এখন আমি ফ্রিজারে রেখে দেব যতক্ষণ না আমার পুরটা ঠান্ডা হচ্ছে। আমি চিজের মিশ্রণটা দেব না, কারণ চিজের মিশ্রণটা যদি দেই তাহলে নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ আপনারা চিজের মিশ্রণটা এর উপরে দেবেন না। ঠান্ডা হতে থাক, আমি আমার কেকের বাকি লেয়ারটুকু রেডি করে নিই। তো এখন আমি একটা বাটি নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি ফিলাডেলফিয়া চিজ নিয়ে নিয়েছি, পুরো একটা অরিজিনাল যেটা সেটা। তো এগুলোকে আমি এখন
ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এখন আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নেব। নিয়ে একদম যাতে একটা ক্রিম তৈরি হয় ওই রকম করতে হবে। এখন আমি এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে নিলাম আর 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। আমি এখানে মিষ্টিটা একটু কম দিয়েছি, আপনারা যদি আরও মিষ্টি খেতে চান তাহলে আরও বেশি দিতে পারেন। আমার কাছে এইরকম খেতে ভালো লাগে, তাই আমি 2 চামচ চিনি দিয়েছি। তো আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে, আর এদিকে আমার গাজরের পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ক্রিমগুলো দিয়ে দিলাম, আর এইভাবে একটা চামচের সাহায্যে সুন্দর করে বসিয়ে নিতে হবে। এরই ফাঁকে বলে ফেলি, যারা আমার ভিডিও দেখেন সবসময়, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কারণে আমি এতটুকু এগোতে পারছি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে খুবই সহজে পৌঁছে যায়। তো এখন আমি চিজ কেকটাকে বাকি বাদাম দিয়ে এইভাবে ডেকোরেট করে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছে মতো, আমি আমার ইচ্ছে মতো ডেকোরেট করে নিলাম। নিয়ে এখন আমি রাপিং পেপার দিয়ে এইভাবে পেঁচিয়ে ফ্রিজারে রেখে দেবো ওভারনাইট, যাতে এটা সেট হয়ে যায় ভালোভাবে। এই তো আমার চিজ কেক একদম রেডি হয়ে গিয়েছে। এখন খাবার পালা, আর এটা খেতে একদম কি বলবো, ক্রিমি আইসক্রিমের মতো মনে হয়েছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।